নমস্কার বন্ধুরা, আমার এই ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার এই একদম গ্রাম্য সাদামাটা জীবনযাপন যারাই ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করেছো আর আমাকে সাপোর্ট করছো, তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। তোমাদের কৃতজ্ঞতা কখনো বলে বা ভাষায় প্রকাশ করা সম্ভব না। সত্যি আমি আমার মতো একটা সাধারণ মানুষের জন্য তোমরা যে এতটা আর কি বলবো, এতটা পজিটিভ একটা এনার্জি এনে দাও, সেটা বলে বোঝানোর মতো না। তোমাদের জন্যেই আমি কিন্তু প্রতিদিন নতুন নতুন ভিডিও করার এনার্জি পাই। তবে আমার পরিবারটা যেহেতু খুবই ছোট, তবুও বলবো এই ছোট্ট পরিবারটা কিন্তু আমার কাছে অনেক অনেক দামি। তোমরা প্রত্যেকেই আমার কাছে ভীষণ ভীষণ এনার্জেটিক। তোমাদের এই ছোট্ট ছোট্ট সাহায্য হয়তো আমাকে একদিন অনেক বড় একটা প্ল্যাটফর্মে এগিয়ে যেতে সাহায্য করবে। তো দেখো, মানুষ কিন্তু আশা নিয়ে বাঁচে, তাই না? আজ হয়তো আমি এত ছোট একটা পরিবারে তোমাদের সঙ্গে নিয়ে আছি, কে বলতে পারে ভগবান চাইলে পরে আর তোমাদের আশীর্বাদ থাকলে আমি কোনো একদিন বড় কোনো একটা ফ্যামিলি তৈরি করতে পারবো না? প্রতিদিনের মতো সামনের কিচেন গার্ডেনে এসছি একটু শাকসবজি নেব। সজনে শাকগুলো কত সুন্দর হয়েছে। তো আমি কয়েকটা সজনে শাকের ডাল নিতে এসেছি আজকে। এখন সজনে শাকটা আর কি রান্না করব। তো এতগুলো সজনে শাক নিলাম, এই শাকগুলোতে আমার রান্না হয়ে যাবে। তো দেখো কত সুন্দর সজনে শাক। গাছগুলোতে এত বেগুন হবে না আমি ভাবতে পারিনি। দেখো কী পরিমাণে বেগুন হয়েছে। কাল পরশু দুদিন তোলা হয়নি, তো ওই জন্য প্রচুর প্রচুর বেগুন হয়েছে। হ্যাঁ, সবগুলো বেগুন তো এখন তুলে নেওয়া সম্ভব না, কারণ আমি হাতে করে কিছু নিয়ে আসিনি। তো গাছগুলোতে যেহেতু সাদা মাছি লেগেছে, তোমার দাদাকে দেখাতে নিয়ে এলাম আর বললাম তাহলে বেগুনগুলো তুমি তুলে দাও, ও যাতে একটু ওষুধটা স্প্রে করে দেয়, সেই জন্য ওকে দেখাতে নিয়ে এসেছি। তো তোমার দাদা ওষুধ স্প্রে করবে এখন এই বিকালবেলা না ওষুধটা স্প্রে করলে খুব ভালো হয়, জানো তো, খুব কাজ করে। তো দেখো অনেকগুলো কিন্তু বেগুন হয়েছে, আর বেগুনগুলো বেশি করে তুলে নেব, কারণ এই যে ওষুধটা স্প্রে করা পড়া না 2-3 দিন আর কিন্তু বেগুনগুলো খাওয়া যায় না। বেগুন কোনো যে কোনো সবজি খেতে নেই, তাই না? একটা সাইড এফেক্টের আর কি প্রভাবটা বেশি করে থাকে। তো দেখো অনেকগুলো বেগুন হয়ে গেছে। দুটো ডাটা নিয়েছি, একটা ডাটা থেকে দুটো ডাল বেরিয়েছে। চলো, সবজি এতগুলো বেগুন তুলেছি, সকালেও অনেকগুলো বেগুন নিয়ে গেছি তোমরা জানো। তো চলো এখন ঘরে যাই। তো দেখো গাছে কি পরিমাণে বেগুন হচ্ছে। সকালবেলায় শরীরটা ভীষণ খারাপ লাগছিল, তো অনেকটা সময় রেস্ট নিয়ে নিয়েছি। আর এখন কিন্তু এই যে কাজকর্ম করছি। মেয়েরা দুপুরবেলা ছাদে এসে খেলা করেছে আর স্নানের আগে, আর দেখো কতটা নোংরা করে রেখে গেছে। তো ছাদে এসে কিন্তু এই দুষ্টুমিগুলো করে। স্কুল ছুটি আছে, এখন সময় কাটে না, তো আমি একটু ছাদটা পরিষ্কার করে নেব। আর ছাদে দেখো এখানে এই যে অনেকগুলো কুমড়ো গাছের পাতা আর কি মরে গেছে, ওইগুলোকে পরিষ্কার করছি। আর অনেকগুলো লাউ গাছের পাতাও কিন্তু আর কি একদম শুকিয়ে গেছে, ওইগুলো আজকে আর পরিষ্কার করবো না। আজকে পুরো ছাদটা শুধুমাত্র ঝাড় দিয়ে রেখে যাচ্ছি, কাল পরশু করব। তো দেখো সকালে পড়ানো থেকে শুরু করে সংসার সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে করা, প্লাস মেয়েরা যেহেতু বাড়ি রয়েছে ওদেরকে সময় দেওয়ার জন্য কিন্তু ছাদে খুব বেশি সময় দিতে পারছি না। তো দেখো লাউগুলো কিন্তু খুব পরিমাণে আর কি ধরেছে আবার। এটা হচ্ছে সেকেন্ড আর কি বারের জন্য। প্রথমবার বেশ কয়েকটা লাউ হয়েছিল, আবার এখন কিন্তু বেশ কয়েকটা লাউ হয়েছে। তো লাউগুলো কিন্তু খেতে হবে, খাওয়ার মতো হয়ে গেছে। তো একটা লাউ বীজ দেওয়ার জন্য রেখে দেবো, আর বাকি লাউগুলো কিন্তু খাবো। তো একে ওকে 2-4টে করে দিচ্ছি, তারপরেও কিন্তু অনেক লাউ হচ্ছে। তো আর লাউটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভালো, তো সেই জন্য লাউটা তুলে নিয়ে যাবো। তার আগে জামাকাপড়গুলো ধুয়ে দিয়ে গেলাম। দুপুরে আছে জামাকাপড় ধোয়া হয়নি, শরীরটা খারাপ লাগছিলো বলে। আর এখানে দেখো নীলকণ্ঠ ফুলগুলো কত সুন্দর হয়েছে। আজকে দুপুরবেলায় এত খারাপ লাগছিলো, আজকের আমি না সত্যি পুজো দিতে পারিনি। তো ভাবছি এখন ফুলগুলো তুলে নিয়ে যাবো সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার জন্যে। আর এখন দেখো ক্যাপসিকামের গাছটা কত সুন্দর, ছোট্ট একটা ক্যাপসিকাম এসছে। এই যে দেখো লাউটা তুলে নিলাম। আর এখন তোমাদের দাদা হচ্ছে গাছে, বেগুন গাছের উপরেও যে গাছগুলো আছে না, সেই গাছগুলোতে কিন্তু একটু বিষ দেবে। তো তার জন্য আমি এই যে বেগুন তুলে নিচ্ছি, বেশ কটা তোলা হয়ে গেছে। কীটনাশক দিলে সে ভেষজ দেওয়া, তাই যাই দাও তুমি 2-3 দিন পর কিন্তু সবজি খাওয়া উচিত, তার মধ্যে সবজি খেতে নেই। তো ওই জন্যে আমি এই দেখো ওই যে বিষ দিচ্ছে, আর আমি এই যে সমস্ত বেগুনগুলো তুলে নিলাম। মাথায় একটা নিয়েছিলাম হচ্ছে চাল ধোয়া জলের ওই নিচেরটা। তো স্নান করবো এখন, সন্ধ্যা হতে গেছে। শরীরটা এত দুর্বল লাগছিল না, কোনো কাজে এনার্জি পারছিল না। তোমার দাদা বলো ঘুমাও, তোমার শরীরে প্রচুর ঘুমের ঘাটতি। তো এটা হচ্ছে ব্যাপার।
এখন স্নান করব, স্নান করে তারপর মেয়ে আবার বায়না জুড়েছে, মা আমাকে গোলা রুটি বানিয়ে দাও আর ডিম ভাজি করে দাও। তো ওকে একটু করে দেবো, স্নানটা করে নিই। তো চলো তাহলে নিচে যাই। দুপুরে ছোটো মেয়ে খেয়েছিল আম দিয়ে ভাত, আর এখন বলছে মা খিদে পেয়েছে, তুমি আমাকে একটু গোলা রুটি দিয়ে বানিয়ে দাও ডিম দিয়ে, হ্যাঁ এগরোল মতো। তো ওকে একটু বানিয়ে দিচ্ছি এখন। আর তারপরে কিন্তু আমিও কিন্তু কিছু খাইনি, তোমার দাদাও কিছু খায়নি। তো কি খাবো সেটাই ভাবছি, অল্প কটা ভাত আছে, তোমার দাদাকে ভাবছি আম দিয়ে বা লেবু দিয়ে কিছু একটা দিয়ে খেয়ে নিতে বলবো, কারণ সকালে ওই তেতো পিপুলি শাক না এখন আর খেতে ভালো লাগবে না। তো দেখি ও কী খেতে চায়, লেবু দিয়ে খেলে অথবা আম দিয়ে খেতে চাইলে আম দিয়ে দেবো। তো দেখো মেয়েকে এই যে বানিয়ে দিলাম। তো দেখো আমাদের সাধারণ সংসারে যখন যা থাকে তখন সেইটা দিয়ে কিন্তু মানিয়ে গুছিয়ে চলতে হয়। তো যেমন দেখো এখন এই যে বেশ কিছুদিন কিন্তু ডিম পাড়ছিল না মুরগিতে, আবার দুটো ডিম পেড়েছে, তাই দুজনকে দুটো এগরোল বানিয়ে দিতে পারছি। তো এটাই যখন যা থাকে সেটা কিন্তু আমরা সেটা নিয়েই খুশি থাকা উচিত। কি নেই এইভাবে না দুঃখ যদি করি না, জীবনে দুঃখের দেখবে শেষ থাকবে না। তো দেখো এইভাবে এই যে প্রথমে বানিয়েছিলাম হচ্ছে একরকমভাবে, তারপরে আবার ও বললো যে না আমাকে এইভাবে বানিয়ে দাও। তো সেই জন্য এবার ওকে যাই হোক একটু করে দিচ্ছি। এখন দেখো ঘরে শশাও নেই, টমেটোও নেই, সেগুলো তো দিতে পারবো না। তো সিম্পল মেয়ে লঙ্কা খায় না বলে পেঁয়াজ দিয়ে সসটা একটু বেশি করে দেবো, যাতে ও খেতে খারাপ না লাগে। তো এই ওকে বানিয়ে দিলাম। এবার তোমাদের দাদাকে দিয়ে দিলাম। এই যে দেখো আমটা কেটে নিয়েছি, দুটো আম কেটেছি, আর হচ্ছে তোমার দাদাকে দেবো আর আমি খাবো হচ্ছে। আর মেয়েরা দুপুরে খেয়েছে, আর বড় মেয়ে একটু পরে আরেকটা খেয়েছে, ও বললো খাবো না, তো ওকে একটু বানিয়ে দিচ্ছি আরেকটা এগরোল। তারপরে কিন্তু এই যে দেখো প্রথমে আমি খাবো বলে শুধু এমনি বানিয়েছিলাম, তারপর ওকে আবার একটু বানিয়ে দিলাম, ওরটা আবার উল্টো রকম করে বানানো হলো। তো কী আর করাবে, যাই হোক এভাবেই বানিয়ে দিয়েছি, ও তো খুব মজা পেয়েছে দেখে। যাই হোক এখন আমি কিন্তু একটু চা বানাবো, আর চা দিয়ে কিন্তু একটা রুটি আমিও খাবো আম দিয়ে। তো এখন আর কি কষ্ট হয়ে গেছে, অনেকটা দুপুরবেলা খাওয়া হয়নি, একটু খিদে পাচ্ছে আর কি। তো তারপর কিন্তু রাতে রান্না করব। তোমাদের দাদা বললো রাতে আজকে বেগুন সেদ্ধ খাবো, কারণ এতগুলো বেগুন হয়েছে, তো কচি কচি বেগুন, বললো বেগুন সেদ্ধ দাও আর একটু লাউ ভাজি করো। তো সর্ষে ফোড়ন দিয়ে আমি লাউ ভাজিটা করব। আর এই দেখো এই যে আমার ব্রেকফাস্টটা রেডি। আর বড় মেয়ে একটা আম পরে কেটে খেলো, আমি কিন্তু এই চাটা বসিয়েছি একটু আদা দিয়ে, আদা চা খাবো। আর তারপরে হচ্ছে রাত্রে রান্নার জন্যে লাউটা কাটতে বসবো। আর লাউটা কাটতে না আমার বেশ সময় লাগে, কারণ এরকম ঝিরিঝিরি লাউ কাটলে না লাউটা খেতে সত্যি খুব ভালো লাগে গো। ঝিরিঝিরি করে লাউটা কাটবো, তো লাউটা কাটতে আমার 15-20 মিনিট মতো লাগে, তার কমে হয় না। এদিকে দেখো এই যে সেদ্ধ ভাতের জন্য কিন্তু বেগুনগুলোকে কেটে নিয়েছি, আর লাউয়ের ঘন্ট কিন্তু আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে। তো চলো বন্ধুরা আজকের মতো আমার এই ছোট্ট ব্লগটা আর ছোট্ট পরিবারটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করে আমার পাশে থেকো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই সাধারণ জীবনযাপন তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু পাশে থেকো। চলো আজকের মতো গুড নাইট।